আমাদের এনভায়রনমেন্টে সব ডাটাই হলো অ্যানালগ ডাটা, কিন্তু আমরা আসলে কম্পিউটার যেগুলো ইউজ করে সেগুলো হলো ডিজিটাল ডাটা। সো আমরা কি চাই যাতে আমরা রিয়েল ওয়ার্ল্ড ডাটা কম্পিউটার থেকে রিয়েল ডাটাতে কোনো এনভায়রনমেন্টে কোনো ডাটা দিতে পারি, যে আমাদের এই ডাটাটা আমরা এনভায়রনমেন্টে প্রোভাইড করতে পারি রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে। এটার জন্য আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করি, মানে আমরা ডিজিটাল থেকে ডাটাটাকে অ্যানালগে নিয়ে আসি, কারণ আমাদের এনভায়রনমেন্টে সবকিছু অ্যানালগে কাজ হয়। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সে অ্যানালগ ডিএসসির পারফরমেন্স আসলে পাঁচটা জিনিসের উপর ডিপেন্ড করে, পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটাকে বলে। সো ডিএসসিটা আসলে কি, আমরা ইনপুট দিই, আমরা কিন্তু বিট ইনপুট দিই 1010 এরকম ভ্যালু ইনপুট দিই, তাই না? ডিজিটাল সিগন্যাল কেমন, আচ্ছা আমরা একটু একটা অন করি তাহলে বুঝবো। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? সরি, ডিজিটাল সিগন্যাল এমন হয় না, সরি একটু আঁকাবাঁকা হচ্ছে, বা ডিজিটাল সিগন্যাল এমন হয় না, ওইটা 1, এটা 0, আবার 1, আবার 0, 1, 0, 1, 0 এমন হয়। আর অ্যানালগ সিগন্যাল কি, আমি যেমন ইচ্ছে সিগন্যাল বানাইতে পারি। সো এরা এই ডিজিটাল এই সিগন্যাল থেকে আমরা কিভাবে এই সিগন্যালে আসতে পারি। সো আমরা আসলে ইনপুট এটা না দিয়ে আমরা ইনপুট দিই হচ্ছে ভ্যালুগুলা। ভ্যালু কি ছিল 0 1 0 1 0 1 0 1, এইভাবে আমরা ভ্যালু ইনপুট দিব। আমরা তার জন্য এরকম একটা ওয়েব জেনারেট করব। সেটা কিভাবে করে, মেইনলি ওয়েব জেনারেট করি না, মেইনলি ভ্যালু জেনারেট করি। ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, এর একটা ফ্রিকোয়েন্সি আছে না, বা এর একটা ভোল্টেজ আছে, এটা যদি একটা ভোল্টেজ সিগন্যাল হয়, একটা সামিং ভোল্টেজ আছে না, সো আমরা একটা ভোল্টেজ জেনারেট করতে পারবো। মানে আমরা ইনপুট দিব বিট 1010, তার থেকে আমরা একটা ভ্যালু জেনারেট করব যেটা একটা ভোল্টেজ। কারণ আমাদের অ্যানালগ সিগন্যাল ওটা একটা ভোল্টেজ, তাই না, ইলেকট্রিক্যাল সিগন্যাল। সো আমরা ওই ভোল্টেজটা কিভাবে পাবো, ঠিক আছে, সেটাই আমরা হচ্ছে এই কোর্সে শিখবো। সো এই ডিএসসির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো রিজলিউশন। রিজলিউশন হলো নাম্বার অফ পসিবল আউটপুট লেভেলস। এখন ধরেন মেইনলি বোঝাচ্ছে যে আপনি একটা টাইম কতগুলো বিট নিয়ে কাজ করবেন। ধরেন এখানে কতগুলো বিট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 9টা বিট আছে, তাই না? আমরা চাইলে এট এ টাইম একটা করে বিট নিয়ে কাজ করতে পারি, এট এ টাইম 4টা করে বিট নিয়ে কাজ করতে পারি, অথবা 8টা, অথবা 16টা, মানে 2 টু দি পাওয়ার হিসেবে কাজ করি। ঠিক আছে, আমার কথা বুঝে গেছে? সো আমি যে কয়টা বিট ইউজ করব, ধরেন আমি একটা বিট ইউজ করলে আমার লেভেল আসবে কয়টা, 2 টু দি পাওয়ার 1। আমি যদি দুইটা বিট ইউজ করি 2 টু দি পাওয়ার 2। আমি যদি তিনটা বিট ইউজ করি 2 টু দি পাওয়ার 3। এইভাবে আমার ক্যালকুলেশনটা হয়। সেটাই বুঝে যে আমি নাম্বার অফ কতগুলো বিট আমি ইউজ করতেছি, এটাই নাম্বার অফ বিট ইজ দা টুল অ্যালগরিদমিক অফ দা লেভেল। মানে আমি যতগুলো বিট ইউজ করব আমার ততগুলো লেভেল তৈরি হবে। বুঝা গেছে? এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমরা আসলে এট এ টাইম কতগুলো বিট নিয়ে আমরা রেজাল্টটা প্রডিউস করবো। আমি যতগুলো বিট নিব আমার রেজাল্ট কিন্তু এক একবার তত রকম আসবে। আমি যদি একটা করে ইউজ করি তাহলে আমার অ্যানালগ সিগন্যাল যেমন আসবে, আমি যদি 4টা বিট করে ইউজ করি তাহলে কিন্তু আমার অ্যানালগ সিগন্যাল অবশ্যই ডিফারেন্স আসবে, তাই না? তো সেটাই বোঝাচ্ছে এখানে। সেকেন্ড যেটা হলো, এখানে দেখেন বলছে যে 1 বিট যদি ইউজ করি তাহলে আমি 2টা লেভেল পাবো, যদি 8 বিট ইউজ করি তাহলে আমি কত 256 লেভেল পাবো। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? আশা করি বুঝছেন। আচ্ছা এরপরে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে আমি ইনপুট দেওয়ার পরে ডিএসসির কত টাইম লাগতেছে ওই আউটপুট জেনারেট করতে, মানে কত টাইমের মধ্যে সে আমাকে রেজাল্ট তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে একটু বুঝবো, মানে নেক্সট টপিকে এটা ভালো মতো বলা আছে, তাও একটু বলি।
যে আমি যে কতগুলা ইনপুট নিয়ে কত ফাস্ট স্যাম্পলিং করব, এই রেটটা ডিপেন্ড করে। এর জন্য একটা থিওরি আছে। নাইকোস্ট একজন ব্যক্তি, উনি একটা থিওরিয়াম বলছেন যে আমি যে ফ্রিকোয়েন্সি ডাটা চাচ্ছি সেই ফ্রিকোয়েন্সির মিনিমাম টুয়াইস পরিমাণ স্যাম্পলিং আমার টাইম থাকতে হবে। মানে আমাদের ইনপুট সিগন্যালটা অনেক ফাস্ট চেঞ্জ হয়, ঠিক আছে? সেই সিগন্যাল চেঞ্জটা আমাদের বোঝার জন্য, যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আমাদের যে আমরা যদি চাই যে আমরা 20 ফ্রিকোয়েন্সির একটা ডাটা চাই, তাহলে আমাদের ওই ডিএসসির স্পিড অন্তত 40 এর বেশি হইতে হবে। বুঝা গেছে? যে আমাদের কি বলছে, আমরা যে ডিজায়ার সিগন্যাল চাচ্ছি তার ফ্রিকোয়েন্সি টুয়াইস হইতে হবে। ম্যাক্সিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে হলো, আমি যদি চাই যে আমার 20 হার্টজের একটা সিগন্যাল তৈরি হোক, তাহলে আমার ওই ডিএসসির পারফরমেন্স লেভেল হইতে হবে 40 এর ফ্রিকোয়েন্সির উপরে। বুঝা গেছে জিনিসটা? এই জিনিসটা আমরা আরেকটু নেক্সট যে টপিক আছে ওইটাতে ডিসকাস করব, মানে নেক্সট ক্লাসে আর কি, আরো ভালো মতো বুঝবেন তখন। আচ্ছা, এরপরে এটা হলো একটা উদাহরণ দিছে, এই যে বলছেন যে দেখেন আমার একটা যদি সিগন্যাল ফ্রিকোয়েন্সি তৈরি করতে হয় 20 হার্টজের, তাহলে আমাকে অবশ্যই ডিএসসি এর অপারেটর লেভেল 40 এর বেশি হইতে হবে। মানে 40 হওয়া যাবে না, 40.1 হোক বা 41, 42 এরকম হইতে হবে। অবশ্যই 40 এর বেশি হইতে হবে, ঠিক আছে? যদি আমি 20 হার্টজের একটা কিলোহার্টজের একটা সিগন্যাল চাই, তাহলে অবশ্যই আমার 40 এর উপরে এর অপারেশন লেভেল হইতে হবে, ঠিক আছে? এরপরে হলো মনোটোনিসিটি। মনোটোনিসিটি বলতে বোঝায় যে আপনি যে ডাইরেকশনে আপনি অ্যানালগ সিগন্যালটা নিবেন, সেই ডাইরেকশনে আপনার ডিজিটাল সিগন্যাল নিবেন, সেই ডাইরেকশনে আপনার অ্যানালগ সিগন্যাল নিবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, কিছু কিছু ডিএসসি, ধরেন আমি টেক্সটে লিখি এটা, ধরেন আমি ইনপুট দিলাম 10 10 10 11, কিছু ডিএসসি আছে আমার লেফট থেকে ডাটা কালেক্ট করে, লেফট থেকে রাইটের দিকে ডাটা নিতে থাকে, ঠিক আছে? সরি, এটাই তো, হ্যাঁ, লেফট থেকে রাইটের দিকে যায়। কিছু ডিএসসি আছে অ্যাপ্লিকেশন ভেদে আলাদা আলাদা ডিএসসি ইউজ হয়। আমরা নিজেরাই দেখবো যে এক একটা ডিএসসির ক্ষেত্রে আমরা এক এক ডাইরেকশনে যাচ্ছি। সো ডাইরেকশন যেদিকে হবে অ্যানালগ সিগন্যাল সেভাবে জেনারেট হবে। কিছু ডিএসসি এদিক থেকে কাজ করে আর কিছু ডিএসসি রাইট থেকে লেফটে যায়। এখন ধরেন আপনি যে ডিএসসিটা ইউজ করতেছেন সেটা লেফট থেকে রাইটে যায়, কিন্তু আপনি ইনপুট দেওয়ার বেলায় উল্টা দিচ্ছেন, তাহলে রেজাল্ট ভুল জেনারেট হবে না? আমার কথা বোঝা গেছে? কিছু ডিএসসি আছে ডিএসসি যেগুলা এই দিক থেকে যায়, আর কিছু ডিএসসি আছে এই দিক থেকে যায়। এখন আপনি ভুলে গেলেন যে কোন দিক থেকে যায়। আপনি যেটা ধরেন লেফট থেকে রাইটে যায়, কিন্তু আপনি ইনপুট দিলেন এই দিক থেকে। আপনি তো ইনপুট দিবেন, ইনপুট তো আর সে নিতে পারে না। আপনি ইনপুট দেন, তো আপনি যদি এই দিক থেকে ইনপুট দেন তাহলে আপনি ভুল ইনপুট দিচ্ছেন না, কারণ সে তো নিচ্ছে আসলে লেফট থেকে রাইট, বাট আপনি ইনপুট দিচ্ছেন কিন্তু রাইট থেকে লেফট ভুল করে, তাহলে নিশ্চয়ই আলাদা রেজাল্ট জেনারেট হয়ে যাবে। সো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কোন ডাইরেকশনে আমার ডিএসসিটা কাজ করে, এবং সেই ডাইরেকশনে আমাকে ইনপুটটা দিতে হবে। যদি সে লেফট থেকে রাইটে যায়, তাহলে অবশ্যই আমাকে প্রথমে 1 দিতে হবে, তারপরে 0 দিতে হবে, তারপরে 1 দিতে হবে, আবার 0 দিতে হবে, 1 0 1 1। আর যদি সে রাইট থেকে লেফটে যায়, তাহলে আমাকে প্রথম ইনপুট দিতে হবে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। এই সিকোয়েন্স আমাকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন ভেদে বিভিন্ন টাইপের ডিএসসি আছে, এবং সেই ডিএসসি যেদিকে প্রেফার করে সেই অনুযায়ী আপনাকে ইনপুটগুলা দিতে হবে। বুঝা গেছে? সো এটাকেই বলছি মনোটোনিসিটি। একটু কি আমরা বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। আশা করি বুঝছি। আচ্ছা, না বুঝলে বলবেন, ঠিক আছে? এগুলো খুবই সোজা জিনিস। এখন আসি, এখানে বলছে ডিএসটি এন্ড এন। ডিএসটি এন বলতে বোঝায় ডিস্টরশন এন্ড নয়েজ, দ্য নাম্বার অ্যামাউন্ট অফ ডিস্টরশন এন্ড নয়েজ। নয়েজ বলতে ডিস্টরশন বলতে বোঝায়, আচ্ছা, ডিস্টরশন বলতে বোঝায়, ধরেন আমি চাচ্ছি আমার সিগন্যালটা এইভাবে যাবে, কিন্তু আমার সিগন্যালটা, রিয়েল সিগন্যালটা আমার এইভাবে যাওয়ার কথা, বাট আমার সিগন্যালটা একটু বেশি গেল। এটা একটু অ্যামপ্লিটিউড একটু বেশি হলো, বা একটু ফ্রিকোয়েন্সি বেশি হলো, যেটা হওয়ার কথা। এটা হওয়ার কারণ হয় এটা। নয়েজ কেমন, মানে আপনার সিগন্যালটা এমন যাওয়ার কথা ছিল, বাট আপনার সিগন্যালটা এরম একটু বাম খেয়ে তারপরে আবার উঠে গেল। মানে আমি বুঝাইতে পারছি? এরম না যে এরম একটু বাম খেয়ে তারপরে উঠলো, একদমই স্মুথলি না গেল।
প্রথমটা হলো স্মুথলি গেল, একই সিগন্যাল গেল, বাট অ্যামপ্লিটিউডটা একটু বেশি হলো বা ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হলো, এটা। আর একটা হলো একটা বাম খেয়ে উপরে উঠা, বা এ ধরেন এখানে একটা নামে আবার উপরে উঠলো, এটা হলো আমাদের নয়েজ। এই নয়েজটা কতটুকু ক্রিয়েট করে একটা এডিসি, এটা একটা ইম্পর্টেন্ট কারণ। কারণ হচ্ছে আমরা যে এডিসির কথা বলতেছি, এটা একটা ডিভাইস না, সার্কিট না। তো যখনই আমরা জানি হার্ডওয়্যার সার্কিটে অবশ্যই একটা এরর থাকে। সো অনেক সময় হয় কি বিট চেঞ্জ হয়ে যায়, এর জন্য আমার এই ডিস্টরশন আর নয়েজ তৈরি হতে পারে। So, যত কম ডিস্টরশন এবং নয়েজ তৈরি হবে, তত বেশি আমাদের ডিএসিটা ভালো পারফরমেন্স করতেছে, তাই না? সো আমরা চাবো সবসময় যে আমাদের ডিস্টরশন এবং নয়েজটা যেন কম হয়, যাতে আমরা অরিজিনাল সিগন্যালটাই পাই। কিন্তু আসলে দেখা যায় যে অনেক সময় আমাদের হার্ডওয়্যার এররের জন্য সিগন্যালে ডিস্টরশন এবং নয়েজ ক্রিয়েট হইতে পারে, ঠিক আছে? এরপরে হলো ডাইনামিক রেঞ্জ। ডাইনামিক রেঞ্জ বলতে বলছে একটা ডিএজি কত ছোট সিগন্যাল তৈরি করে এবং সবচেয়ে কত বড় সিগন্যাল তৈরি করতে পারে। মানে সবচেয়ে ছোট কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করতে পারে এবং সবচেয়ে হাইয়েস্ট কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করতে পারে। সো এটাতে বোঝার কিছু নাই। এরপর হলো অ্যাপ্লিকেশন। কি বলছে? বলছে কি কনসিডার এ টিপিক্যাল লং ডিস্টেন্স টেলিফোন নাম্বার। ঠিক আছে, কি বলবো যে এখানে বলছে কলারস ভয়েস ইজ কনভার্টেড ইনটু অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যাল বাই দ্য মাইক্রোফোন, দেন দ্য অ্যানালগ সিগন্যাল কনভার্টেড। মানে আপনি পাঠাচ্ছেন একটা টেলিফোন কল করতেছেন, বাট আপনার যে ফোনটা, ঠিক আছে, আজকাল আমরা তো দেখছি টেলিফোন দিয়ে কিন্তু আজকাল ফোনে কল করা যায়, সেটাতে কিন্তু ডিএসি ইউজ হয়। কেন? কারণ আচ্ছা, এখানে এডিসি কেন বলতে, হ্যাঁ এখানে এডিসি ইউজ হয়, সরি এটা এডিসির অ্যাপ্লিকেশন। কেমন? ধরেন টেলিফোন নাম্বার যেটা আপনি ইউজ করেন সেটা তার দিয়ে কানেক্টেড না, ওটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেটা একটা অ্যানালগ সিগন্যাল। ওটা যখন আপনি আমার আর ফোনে রিং আসে, ওটা কিন্তু একটা ডিজিটাল সিগন্যাল হিসেবে আসে, কারণ আপনার ফোনের সাথে কোনো তার নেই, ওয়্যারলেসলি কানেক্টেড, এবং আমাদের ফোনে সবকিছু ডিজিটালে কাজ হয়। সো এটা কিন্তু একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আচ্ছা, এরপরে কি আর কি বলছে কি অডিও। এই যে ধরেন আমরা যে আগের দিন কিভাবে বাজার ইউজ করছি, আমরা ল্যাবে করছি না? বাজার কি করতেছিল, বা এলইডি ইউজ করছি না? এলইডি কি ছিল বলেন তো? এলইডি কি করতেছিল? আমরা বলতেছিলাম কি হাই বা লো ইনপুট দিচ্ছিলাম, 1010 যা বলতেছিলাম, সেই অনুযায়ী কি একটা লাইট জেনারেট করতেছিল। লাইটটা কি অ্যানালগ ডাটা না? কিন্তু আমরা কি দিচ্ছিলাম তাকে? ডিজিটাল ডাটা। সেখানে কি হচ্ছিল, আমরা ডিজিটাল সিগন্যালের ওই যে ডিজিটাল ইনপুটটা ইউজ করতেছিলাম, ডিজিটাল পিন, ওর একটা ক্ষমতা আছে, ও ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটাতে পরিণত করতে পারে। ঠিক আছে, ওইখানে একটা ডিএসি থাকে। সো কি করতেছিলাম আমরা, হচ্ছে দিচ্ছিলাম 1010 বলতেছিলাম, বাট জেনারেট করতেছিল একটা লাইট, যেটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। সো ওইখানেও আপনার ডিএসি ইউজ হয়। সো আমরা কিন্তু অলরেডি ডিএসি ইউজ করে ফেলছি, সেটা এলইডি হোক বাজারে হোক, এগুলোতে অলরেডি আমরা ডিএসি ইউজ করে ফেলছি। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাইনি, আসলে ওটা ইন্টারনাল সার্কিট বলে, ইন্টারনালি হ্যান্ডেল হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওটা কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলছি। সো আসলে কাজটা কিভাবে হয়, এটা একদম সিম্পল কাজ। আমরা হচ্ছে মেইনলি আমরা যে আউটপুটটা পাই, ধরেন আমরা যে বাজারে যে আউটপুটটা পাচ্ছিলাম, ওটা একটা ফ্রিকোয়েন্সি ভ্যালু পাচ্ছিলাম না, যে ফ্রিকোয়েন্সিটা দিলেই টোন ফাংশনটা মনে আছে, টোন ফাংশনে কি 20 বলার জন্য ফ্রিকোয়েন্সি বলে দেওয়ার জন্য রেজাল্ট ডিফারেন্ট আসতেছিল। সো আমরা আসলে বাজারে কি বলি, একটা ফ্রিকোয়েন্সি বলে দিই, বা আমরা একটা ভ্যালু বলে, ডিফল্ট ভ্যালু ছিল 31 হার্জ। সো ডিফল্ট ভ্যালুতে আসলে কাজ করতেছিল, কিন্তু আমরা চাইলে এই ডিফল্ট ভ্যালুর ভোল্টেজ লেভেলটা চেঞ্জ করতে পারি। সো এখানে সেরামি একটা বলছে, এখানে এ দ্বারা বোঝাচ্ছে আমার যে অ্যানালগ সিগন্যালের ভোল্টেজ, কে দ্বারা বোঝাচ্ছে আপনি কতটুকু চেঞ্জ করতে চাচ্ছেন। আচ্ছা, আমরা কি পড়ছিলাম যে কি বলে এটাকে, বাইনারি টু ডিজিটাল কনভার্টার, ডেসিমেল কনভার্সন, বাইনারি টু ডেসিমেল কনভার্সন কিভাবে কাজ করে, মনে আছে? মনে নাই কোনো নাম্বারকে ডেসিমেলে কিভাবে নিই?
আচ্ছা তাহলে কি বলবো আমি। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটু বুঝি। কে বলতে বোঝাচ্ছে বিট, ঠিক আছে, আর ডি বলতে বোঝাচ্ছে কত পাওয়ার। তো পাওয়ারটা তো আমরা জানি, বা পজিশন। ডি বলতে বোঝাচ্ছে আসলে পজিশন, আর কে বলতে বোঝাচ্ছে বিট নাম্বারটা। সো দেখেন আমাদের একটা কে দ্বারা বোঝাচ্ছে যে কত দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, মানে আমরা ধরেন কিভাবে বুঝাই এটা, এই জন্য বোর্ড লাগে আসলে, বোর্ড হলে ভালো বোঝানো। আচ্ছা ডিটা আগে বুঝি, ডিটা কি বোঝাচ্ছে, ডিটা আগে বুঝি। ডিটা কি বোঝাচ্ছে, এ দ্বারা বোঝাচ্ছে বিট নাম্বার, আর 2 টু দি পাওয়ার -1 প্রথম বিটটা। মানে এই যে ধরেন আমি যদি একটা বিট বলি, এই জন্য এটা কি প্রথম বিটটা না আমার, সেটার কি ভ্যালু কত, a1 হলো, এখানে বোঝাচ্ছে 1, আর পাওয়ার বোঝাচ্ছে এটার পজিশন 2 টু দি পাওয়ার -1। তাহলে এটার পজিশন কত, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার -5। এইভাবে আসলে ক্যালকুলেশনটা হয়। তার মানে কি আমরা একটা ডি ভ্যালু কি হবে বলেন তো, এটার ডি ভ্যালু আমরা কিভাবে পাবো এই সিগন্যালটার, 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার -1 প্লাস, একটু কি বুঝতেছি আমরা, ডি এর ভ্যালুটা কিভাবে পাবো, কি ম্যাম? এটা তো সোজা জিনিস, কারণ আমরা হচ্ছে কি করতাম, ডেসিমেলে কনভার্ট করতে 1 দ্বারা করতাম, এখানে -1। -1 কেন হয়, কারণ হচ্ছে আমরা মনে আছে এই দিক থেকে করতাম, সরি, নর্মাল টাইমে আমরা যখন ডেসিমেল করতাম তখন আমরা রাইট থেকে লেফটে যেতাম, বাট এখানে আমরা কি করতেছি, লেফট থেকে রাইটে যাচ্ছি। সো এখানে আসলে -1 ইউজ হয়। এখন যে এটা প্রপোজ করছে উনি এইভাবে প্রপোজ করছে। আচ্ছা এইভাবে আমরা যে ডিটা পাবো, তার সাথে আমরা একটা কে ভ্যালু গুণ করি। কে ভ্যালুটা কেন গুণ করি, সিগন্যালটাকে বড় করতে, আর কিছু না। এটাকে বলে মাল্টি অ্যামপ্লিফাই করতে। অ্যামপ্লিফায়ার করছি না আমরা, যে একই সিগন্যাল দিই কিন্তু সেটাকে আরো ছোট থেকে বড় করে। কারণ ধরেন এটার আউটপুট অনেক ছোট হইতে পারে, কারণ 2 টু দি পাওয়ার -1 -2 করে অনেক ছোট একটা ভ্যালু পাইতে পারি, ধরেন 0.001। সো আমরা এত ছোট সিগন্যাল তো অনেক সময় ধরতে পারবো না। তো এই জন্য আমরা কি জাস্ট কে একটা মাল্টিপ্লাই করে দিই, যাতে করে আমরা আরেকটা বড় বড় ভ্যালু পাইতে পারি। সো কেটা কি, ধরেন আপনি 10 টাইম করলেন, 10 ইনটু ডি করলেন, তাহলে ডি এর একটা আপনি ভ্যালু পাবেন, তার সাথে আপনি কেটাকে মাল্টিপ্লাই করে সিগন্যালটাকে আরো বড় করে তোলেন আর কি। অ্যামপ্লিফায়ার দিয়ে এটা করা হয়, সামিং অ্যামপ্লিফায়ার যেটাকে বলে। সো আমরা দেখবো সামনে সামিং অ্যামপ্লিফায়ার কি ভাবে কাজ করে। আচ্ছা অ্যামপ্লিফায়ার নিয়ে আমাদের আলাদা একটা অপে বলে, যেটাকে অপের নাম শুনছেন, অপারেশন অ্যামপ্লিফায়ার, ইলেকট্রিক্যালে পড়ে আসছেন। সো ওটার আলাদা ক্লাস আছে, তখন আমরা আরো ভালো বুঝবো। সো প্রত্যেকটা ডিএসসি আসলে একটা প্রিন্সিপাল ফলো করে। আচ্ছা সেটা কি প্রিন্সিপাল, ডিএলডি ল্যাব করছি না সবাই, জি জি ম্যাম। ডিএলডি ল্যাবে আমরা, ডিএলডি ল্যাবে যখন আমরা কাজ করতাম মনে আছে, আমরা ওই যে কোনোটাকে যখন পাওয়ার দিতাম মানে আমাদের সার্কিটে, তখন একটা অ্যানালগ একটা ব্যাটারি ঘুরায় ঘুরায় আমরা সেটাকে বাড়াইতাম না, 3 এর উপরে গেলে 1 বলতাম, আর তার নিচে ধরলে আমরা 0 ধরতাম। মানে যখন আমরা এই ডিএলডি ল্যাবে আমাদের আইসিতে পাওয়ার দিতাম, তো পাওয়ার বলতে আমরা কত বুঝতাম, ওই ব্যাটারি থেকে 3 থেকে 5 এর ভিতরে থাকলে আমরা বুঝতাম যে ওটা পাওয়ার দিচ্ছি, তাই না? আর যদি 3 থেকে নিচে থাকতো তাহলে এটা পাওয়ার 0 ধরা হতো, মানে পাওয়ার পাইতো না। সেই সিম্পল প্রিন্সিপালে আসলে আমাদের কাজ করে, যে আমরা যদি 0 ভ্যালু পাই, সেটা অবশ্যই তার ভোল্টেজ লেভেল হবে, মানে আমরা তো একটা আউটপুট ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজ লেভেল অবশ্যই 2 এর নিচে হবে। ঠিক আছে, মানে আমাদের যে বিটের জন্য আমরা 0 পাচ্ছি সেই বিটের ক্ষেত্রে অবশ্যই 2 এর নিচে ভোল্টেজ হবে। আর যদি 1 হয় তাহলে তার ভোল্টেজ লেভেল 2 থেকে 5 এর মধ্যে হবে। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে, যে আমরা যদি একটা ভ্যালু 0 দিই, তার ভ্যালু নিশ্চয়ই 2 এর নিচে হবে তার ভোল্টেজ লেভেল, আর যদি আমরা একটা 1 দিই তার ভোল্টেজ লেভেল 2 থেকে 5 এর মধ্যে হবে। ঠিক আছে, সো এই ফরম্যাট ফলো করে যখন আমরা আমরা তো একটা ভ্যালু দিই না, তাই না, আমরা তো দিই 1010101011 এরকম অনেকগুলো ভ্যালু দিই। তো সেই ভ্যালুগুলো প্রত্যেকটার আলাদা আলাদা রেজাল্ট জেনারেট করে, সেই রেজাল্টগুলো আসলে আমরা সামিং অ্যামপ্লিফায়ার দিয়ে যোগ করে একটা আউটপুট দিই। বুঝা গেছে জিনিসটা?
যে আমরা ধরেন এখানে 10টা বিট দিলে সেই 10টা বিটের যোগ করি আমরা কিভাবে সামিং অ্যাম্পলিফায়ার দিয়ে। বুঝা গেছে? জি হ্যালো, ম্যাম। খুবই সোজা জিনিস, আমরা একটু কোড ম্যাথ দেখলে বুঝবো সেখানে কিভাবে কাজটা হয়। আমরা আজকে হচ্ছে ম্যাথ দেখবো না, নেক্সট দিন দেবো। ম্যাথ নাই এখানে কঠিন, খুবই সোজা ম্যাথ, বাট আমরা আজকে দেখবো না। আমরা জাস্ট আজকে দেখবো এটা কিভাবে কাজ করে, জাস্ট এইটুকু ধারণা নিব। সো আমাদের আসলে ডিএসসি তে 3টা পার্ট থাকে, ঠিক আছে? প্রথম পার্টটা হলো একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। সেকেন্ড হলো অ্যানালগ সুইচেস। সুইচ কি? যেটা আমরা বাটন টিপলে 1 অথবা 0 ভ্যালু দেয়। সো আমরা যদি কোনো সুইচ অন করি তাহলে সেটা 1 দিবে, মানে আমরা বললাম না যে আমি 1010 ইনপুট দিব, সেটা তো একটা সার্কিট। এখানে আসলে ইনপুটটা কিভাবে দেয়, সো যখন এটা আবিষ্কার হয় তখন ইনপুট এইভাবেই দেওয়া হতো, সুইচ টিপে। মানে আপনি যদি সুইচ টিপে 1 অন করেন কোনো, তাহলে সেটা কি 1 বুঝাইতো, আর যদি সুইচ অফ থাকে সেটা 0 বুঝাইতো। বুঝা গেছে? আমার কথা কি বুঝছি? জি ম্যাম, বুঝতে পারছি। যে আমরা সুইচ টিপলে অনেকগুলো সুইচ থাকতো, যতগুলো বিট থাকবে ততগুলো সুইচ থাকবে। সো ধরেন প্রথম বিটটা যদি আমি অন করি তাহলে সেটা 1 রিপ্রেজেন্ট করবে, ধরেন ওটা যদি আমি অফ রাখি তাহলে সেটা 0 রিপ্রেজেন্ট করবে। একদম এইভাবে আমাদের ইনপুট গুলো আমরা দিতাম। বাট এখন তো আসলে সার্কিট ইন্টারনালি হ্যান্ডেল হয়, আমাদের অত কষ্ট করা লাগে না। বাট আমরা যেগুলো পড়তেছি 4th জেনারেশনের পড়তেছি কম্পিউটার নিয়ে, সো তখন আসলে এইভাবেই দেওয়া হতো। এখন তো ইন্টারনালি হ্যান্ডেল হচ্ছে বা আমরা কোডে লিখে হ্যান্ডেল করতেছি। আগে আসলে সুইচ দ্বারা হ্যান্ডেল হতো, ইন্টারনালি কিন্তু একটা সুইচই কল হয়, যেটা আমরা হয়তো জানি না। ইন্টারনালি সুইচেই সুইচই ইউজ হয়, বাট আমরা সেটা জানি না, আমরা এখন কোড দিয়ে হ্যান্ডেল করি। বাট এটা আসলে সুইচই হ্যান্ডেল করে। আর রেজিস্টিভ নেটওয়ার্ক না আমি একটু পরে বলতেছি। আর সামিং অ্যাম্পলিফায়ার তো বললামই, যেটা কি আমার সবগুলোর বিটের জন্য যে আউটপুটটা হয় ওগুলোকে যোগ করে আমাকে ফাইনাল একটা আউটপুট দেয়, ঠিক আছে? সেইখানে ছবি আছে দেখেন কি বলছে, যে আমাদের একটা রেজিস্টিভ নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আমরা অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সুইচ দিয়ে অন বা অফ করতে পারবো। সেটা ফাইনালি কোথায় যাবে, এই যে এটাকে বলে অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমরা আউটপুটটা পাবো। সো এখানে আমি একটা সার্কিট দেখাই। আচ্ছা, রেজিস্টিভ আজকে কি এগুলো দেখাবো রেজিস্টিভ নেটওয়ার্কের পরে, নাকি এটুকুই শেষ করব? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না হলে আমি আগাবো, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অফ করব। ম্যাম আজকে অফ করে দেন, বাড়ানোর দরকার নেই। কোনোদিনও জিজ্ঞেস করলে কোনোদিনও বলছেন না আমি শেষ করে দেন, কোনোদিনও না, এটা হবে না। আই নো। তাহলে আমরা এইটুকু পার্ট চাইলে শেষ করতে পারি, বাট ছোট পার্ট আছে, কি করব বলেন, বাকিরাও বলেন। ম্যাম এটা কি বেশি কঠিন? না, ছোটবেলার ম্যাথ, একটা ম্যাথ। তাহলে শেষ করে দেন ম্যাম। আচ্ছা, এইখানে আমিও চাচ্ছি শেষ করতে, কারণ ছোট, মাত্র কয় পেজ আছে। আচ্ছা, সো দেখেন এখানে দুই টাইপের নেটওয়ার্ক আছে, যে আমি রেজিস্টার নেটওয়ার্কের বেসিসে আসলে দুই টাইপের হয়। সো রেজিস্টার নেটওয়ার্ক দুই টাইপের হয়, একটা হলো ওয়েটেড আর একটা, আচ্ছা রেজিস্টার বলতে কি বোঝায় জানি তো আমরা, না রোধ দেওয়া থাকবে। জি ম্যাম। সো আসলে কি হয়, প্রত্যেকটা যে আপনি যে সুইচ ক্লিক করতেছেন ওই সুইচের সাথে একটা রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, ভ্যালু থাকে, আর কিছু না। রেজিস্টার নেটওয়ার্কে প্রত্যেকটা সুইচের সাথে একটা রেজিস্টার থাকে। সো ওয়েটেড রেজিস্টারের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু ডিফারেন্ট হয়, আর ল্যাডারের ক্ষেত্রে সবগুলোর ভ্যালু সেম হয়, ঠিক আছে? দেখেন এখানে দেখলে বুঝবি, এটা হলো আমার একটা 4 বিট ডিএ কনভার্টার, অবশ্যই একটু ব্লার হয়ে আছে। এটা আমার কি, দেখেন এখানে রোধের ভ্যালু ডিফারেন্ট না প্রত্যেকটার জন্য, প্রথমটা 10k, 5k, 2.5k, 1.25k, ঠিক আছে? এখানে প্রত্যেকটা রোডের ভ্যালু ডিফারেন্স, এই জন্য এটাকে বলে ওয়েটেড, যেটা ওয়েট ভ্যালুটা ডিফারেন্ট হয়, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? আর এইটা হচ্ছে সবার কমন, এটা তো এডিসি মানে সামিং অ্যাম্পলিফায়ারের, এটা আমাদের কনসার্ন না, এটা 10kই থাকতেছে, মানে হাইয়েস্ট আপনি এখানে যত দিবেন এখানে সেটা থাকবে, ঠিক আছে? এখন দেখেন আমি বিট ভ্যালু কিভাবে দিব, এটা কিন্তু উপর থেকে নিচে যায়। ধরেন আমি আপনাকে ইনপুট দিলাম এটা, তাহলে উপরে থাকবে কোনটা, এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে এটা তাহলে কোন দিক থেকে যাচ্ছে বলেন তো, লেফট থেকে রাইটে যাচ্ছে না? জি ম্যাম। কথা বোঝা গেছে? লেফট জি থেকে ম্যাম। রাইটে যাচ্ছে, উপর থেকে, sorry, উপর থেকে নিচে যাচ্ছে। সো দেখেন
আর একটা প্যাটার্ন বুঝতে হবে। একটা হলো এটা যে কোথা থেকে আমার বিটটা শুরু হচ্ছে। আমার কিন্তু লেফট থেকে নিচের দিকে রাইটে যাচ্ছে, 1101 এইভাবে যাচ্ছে। আর একটা জিনিস বুঝাই, যেটা হলো দেখেন রোদের ভ্যালুও কিন্তু ফিক্সড না, মানে একই না, বাট অনেকটাই ফিক্সড। 10, 5, 2.5, 1.25। এটা কি কোনো প্যাটার্ন রিকগনাইজ করতে পারতেছেন? বলেন তো কি প্যাটার্ন বোঝাচ্ছে এটা দ্বারা? দেখেন প্রত্যেকটার ভ্যালু অর্ধেক অর্ধেক করে কমতেছে না, 10-এর 5 হাফ হচ্ছে, পরেরটা হাফ হচ্ছে, পরেরটা কি আরো ছোট হচ্ছে না? জি ম্যাম। তো প্রত্যেকটার ভ্যালু কিন্তু আস্তে আস্তে ছোট হইতে যাচ্ছে। তো আমি যদি এখানে আরেকটা দিই বিট, তাহলে কি হবে? এটার ভ্যালু কত হবে? এখানে যদি আমি 5টা বিট থাকতো তাহলে এটার ভ্যালু কত হতো? 1.25 এর হাফ হইতো না পরেরটা রোধ? জি ম্যাম। তো আমি যদি 5টা দিই তাহলে কি কোনো সমস্যা হবে? জাস্ট একটা সুইচ অ্যাড করবেন, তার সাথে আরেকটা রোধ অ্যাড করবেন, আর কোনো চেঞ্জ নাই। এখানে আরেকটা রোধ অ্যাড হবে, সেই রোধের ভ্যালু কত হবে? 1.25 এর হাফ হলো 0.625, এটা অ্যাড হবে, আর কোনো কিন্তু চেঞ্জ নেই। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এটা সরি, একটা জিনিস ভুল বলছি, এটা নিচে থেকে শুরু হয়, ওর পরেরটা উপর থেকে শুরু হয়, এই জন্য আমার একটু ভুল হচ্ছিল। মানে হবে কি, আমার 1011 নিচে থেকে লেফট, রাইট থেকে লেফটে যায়। সো আমার প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা 10 কে তে যাবে, তারপরে 5 কে, তারপরে 1.2.5 কে, তারপরেরটা 1.25, তারপরেরটা হচ্ছে 0.625, এটা আসবে। ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব দেখেন, ছোটবেলার ম্যাথ কিন্তু। যেটা সবচেয়ে প্রথমটা হবে, এই যে এই প্রথমটা যেটা রাইটে ছিল সেটা হবে 2 টু দি পাওয়ার 0, তারপর এটা কি 2 টু দি পাওয়ার 1, তারপর 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। কি ছিল এটা? আমি নরমাল বাইনারি টু ডেসিমেল নাম্বারে নিয়ে যাওয়ার যে কনভার্সন, সেই মেথডই, একদম বাচ্চাকালের মেথড। এটা যদি কোন যে ম্যাম পারি না, তাহলে আমি কাঁদবো, ম্যাম এটা পারি না, কিভাবে সম্ভব? এটা তো পারি না যে 1 এর জন্য প্রথম বিটের জন্য 2 টু দি পাওয়ার 0, পরের বিটের জন্য 2 টু দি পাওয়ার 1, পরের বিটের জন্য 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এইভাবে বাড়তে থাকে। এই যে ম্যাথটা দেখেন, দেখলে বুঝবেন। এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1 না? সেই জন্য এখানে 1 দেখাইছে। তারপরে 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু 2, 2 টু দি পাওয়ার 2 এর ভ্যালু 4, 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু 8। যেহেতু 4টা বিট আছে, আমাদের এখানেই শেষ। যদি 5টা বিট থাকতো তাহলে কি হতো? এই যে 5টা বিট থাকলে কি হতো? 2 টু দি পাওয়ার 4, তাই না? তাহলে কত হতো? 16। আচ্ছা আমি বুঝাই একটু ম্যাথ দিয়ে। এটা কি বুঝছি নাকি আবার বুঝাবো? না ম্যাম, এটা বুঝছি। ম্যাম বুঝছি। ছোটবেলার জিনিস একদম। আচ্ছা এইখানে বলছে যেটা আপনাদের ভ্যালু দিয়ে দিয়ে আপনারা এই সার্কিট ডিজাইন করে সুন্দর মতো ম্যাথটা করতে পারবেন না? আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। আমি বিট ভ্যালু দিয়ে দিব, আপনারা সার্কিটটা আঁকবেন এবং ম্যাথটা করবেন। ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে। এটার প্রবলেমটা কি? এই রেজিস্টারের ভ্যালু ডিপেন্ড করতেছে কিসের পরে বলেন তো? একটার পরে ডিপেন্ডেন্ট, তাই না? এবং আর একটা জিনিস হয়, রেজিস্টার যত পুরানো হইতে থাকে তার ভ্যালু চেঞ্জ হইতে থাকে। কোন রেজিস্টার কত ভ্যালু চেঞ্জ করবে এটা ধরা রয়ে নাই। ধরেন 10 কে চেঞ্জ হয়ে 15 কে হয়ে গেল, কিন্তু 5 কে চেঞ্জ হয়ে 7 কে হয়েছে, মানে ধরেন 2 কে 6 কে হয়েছে। তাহলে আমাদের রুল হওয়া উচিত ছিল কি, এটা যত থাকবে তার হাফ এটা হবে, তাই না? এটা যদি এখন আমার 10 কে থেকে 10 কে না হয়ে 16 কে হয়ে যায়, তাহলে এটা হওয়া উচিত কত ছিল? 8 কে, এটা 4 কে, এটা 2 কে, তারপর এটা 1 কে, এরকম হওয়া উচিত ছিল না? কিন্তু জি ম্যাম। যখনই আমাদের রেজিস্টার আস্তে আস্তে পুরানো হতে থাকে, এক একটা এক এক রকম ভাবে চেঞ্জ হইতে পারে। এবং আরো একটা প্রবলেম হলো, টেম্পারেচার বেসিসেও আমাদের রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাই না? সো এই জন্য আমার যদি রেজিস্টার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, আমার কি এই 13 একই আউটপুট দিবে? কোনোদিনও দিবে না কিন্তু। কারণ হচ্ছে রেজিস্টারের ভ্যালুর সাথে আমার সুইচের সিগন্যালের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। রেজিস্টার কি করে আসলে, আমাদের সিগন্যালটা কতটুকু যাবে এটা ডিপেন্ড করে রেজিস্টার ভ্যালুর উপরে। তো আমার রেজিস্টার ভ্যালু চেঞ্জ হয়ে গেলে, আমি দিচ্ছি এখানে 1,
কিন্তু সে নেওয়ার বেলায় হয়তো দেখা গেল এত বেশি রেজিস্ট্যান্স হয়ে গেল, এই যে ধরেন আমি 10K দিচ্ছি, এটা 16K হয়ে গেল, এত বেশি রেজিস্ট্যান্স যেটা দিয়ে 1 দিলেও আসলে যাচ্ছে না, কোনো সিগন্যাল যাচ্ছে না। মানে ধরেন আপনি একটা 5 ভোল্টের সিগন্যাল দিচ্ছেন, কিন্তু এটা 16K হয়ে গেছে, তার মানে কি এর রোধ অনেক বেড়ে গেছে না? সো এই রোধ পার হয়ে ওই সিগন্যালটা যাইতেই পারবে না, তাহলে এটা কি হিসেবে কাউন্ট হবে বলেন তো? আমার কথা বুঝছি, রোধ কি সিগন্যাল যাইতে বাধা দেয় না? সো 10K এর জন্য আমি যখন 5 ভোল্টের রেজাল্টটা দিচ্ছি ও ইজিলি যাইতে পারতেছে, বাট যখন এটা রোধ বেড়ে গেল, ধরেন টেম্পারেচার অনেক বেশি থাকার জন্য আমার এটা রোধ বেড়ে 12K হয়ে গেল বা 16K হয়ে গেল, তখন আমার এই 5K ভোল্টেজ ওই 16K রোধ পার হয়ে যাইতে পারবে না, তখন এটা কত হিসেবে কাউন্ট হবে? এই সুইচটা সিগন্যাল না গেলে কি কারণ হিসেবে কাউন্ট হয়? সিগন্যাল যদি না পায় তাহলে সেটা 0 হিসেবে কাউন্ট হবে না, লো? মানে 1 বলতে কি হাই বোঝাচ্ছে, মানে আমি 5 ভোল্ট পাঠাচ্ছি, কিন্তু 5 ভোল্ট আপনি পাঠাচ্ছেন বা সেটা এই রোধ পার হতে পারতেছে না, কারণ এখানে একটা রোধ আসে যেটা এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কারণ রোধ অনেক বেশি, তাহলে এটা 0 হিসেবে কাউন্ট হবে না। তখন এখানে কি হয়ে যাবে, এই 1 না থেকে এটা 0 হয়ে যাবে, তার মানে কি আমি 13 না পেয়ে পাবো 12। বুঝতে পারছি? তার মানে কি আমার কিন্তু আউটপুট ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আপনার দিচ্ছি, আপনি তো ইনপুট সুইচ টিকিট ক্লিক করতেছিলেন। আমার কথা কি বোঝা গেছে? যে আমি কিন্তু সুইচটিকে ক্লিক করছি এটা, বাট যেহেতু রোধ অনেক বেড়ে গেছে, আমার কিন্তু এটাকে এই এই সামিং অ্যাম্পলিফায়ার পর্যন্ত যাচ্ছেই না, সো এটাকে কিন্তু 0ই ধরবে। আমি 1 দিচ্ছি বাট ও কিন্তু 0 ধরে নিচ্ছে, কারণ রোধ অনেক বেশি। এটা হয় অনেক সময় টেম্পারেচার অনেক চেঞ্জ হয়ে গেলে। ঠিক আছে, এই আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আমাদের ওয়েটেড এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেস করতে হয়, সো এর জন্য আসছে যেটা সেটা, আচ্ছা এই প্রবলেমটা তো বুঝছি না। হ্যালো, জি জি ম্যাম। ম্যাম, একটু বুঝতে পারছি ম্যাম। এর জন্য আমাদের যেটা আসছে সেটা হলো ল্যাডার। সো ল্যাডারটা অনেক ইজি, ছবিটাকে দেখা যাচ্ছে? একটু জি ম্যাম। ঘোলা ম্যাম দেখা যাচ্ছে। না তো? আচ্ছা এইখানে কি হয় দেখেন, আমি যদি এখানে কি হয়, R2 আর ল্যাডার ইউজ করা হচ্ছে, আমরা যেটা শিখতেছি সেটা হলো R2 আর ল্যাডার। এখানে কানেকশন একই রকম, R2 আর পার্থক্য হলো এইখানে দেখেন, যদি আমার এর ভ্যালু এইখানে, কিন্তু আমার উল্টা কাউন্ট হচ্ছে, এখানে আমার কিন্তু A4 মানে লেফট টু, সরি রাইটটা এই পাশে, এবার কিন্তু অন্যভাবে কাউন্ট হচ্ছে, এবার কিন্তু আমার রাইটটা উল্টা সাইডে, মানে আমার এইটা হচ্ছে কি রাইট থেকে লেফটে যাচ্ছে উল্টা ভাবে। সো দেখেন এখানে কি হয়, যদি আমার এটা 1 হয় তাহলে আমি কি করব, আমার সার্কিটের সাথে কানেক্টেড রাখবো, যদি 0 হয় তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড রাখবো। দেখতে পাচ্ছেন? জি আবার ম্যাম। বলি, যদি আমার ওই বিটটার ভ্যালু 1 হয় তাহলে আমি কি সার্কিটের সাথে, মেইন সার্কিটের লাইনের সাথে, মানে এই যে লাইনটা এটার সাথে কানেক্টেড রাখবো। যদি আমার 0 হয় তাহলে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। কিন্তু এখানে কি ডিফারেন্স, এখানে আর এর ভ্যালু ফিক্সড, এও আর জাস্ট কি করতেছি, এটা আর হলে এটা ডবল, মানে এটা যদি 10 হয় অবশ্যই এটা আমার 20 দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে দেখেন তো, এখানে যদি আমার আর চেঞ্জ হয় তাহলে প্রত্যেকটার আরই চেঞ্জ হবে না? ধরেন আমার 10 না হয় যদি আমি 5 হয়ে যায়, তাহলে প্রত্যেকটা আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কি আমার সার্কিটের আসল ভ্যালুর কোনো চেঞ্জ হবে? আমার আর যা হওয়া উচিত, নিয়ম অনুযায়ী আমার আর যা হওয়া উচিত, আমার এখানে তার ডবল হওয়া উচিত, সেটাই তো ফলো করবে, তাই না? সো আমার যদি এখানে 5 হয়ে যায় কোনো কারণে, তাহলে আমার এগুলাও 10 হয়ে যাবে, এটা যদি কোনো কারণে 6 হয়ে যায় এটাও 12 হয়ে যাবে। সো আমার আর এর এই যে কম্প্যারিজন ভ্যালুটা ওটা ফিক্স থাকতেছে, ওটার কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝা গেছে? সেই জন্য এখন R2 আর ল্যাডার ইউজ করা হয়। সো এখানে আমরা একটু দেখি, এইটা দেখি। আচ্ছা এখানে 4টা বিট আছে তাই না? সো এখানে দেখেন একটা জিনিস, এই ছবিটা একটু ভুল ছিল, যে এই ছবিটা আসলে এজ 1 থেকে আমরা এই ছবিটা ফলো করি। সো এখানেও R2 আর ল্যাডার। সো আমি যদি আপনাকে বলি যে আমি একটা ভ্যালু ইনপুট দিচ্ছি, যেটার ভ্যালু এখানে লেখা যায় না, এটাই প্রবলেম। আচ্ছা ধরেন D0, D1, D2, D3 এগুলা কি বিট না? আমার কথা বোঝা গেছে? বিট। যদি আমি বলি বিট দ্বারা আমরা হচ্ছে অ্যারডুইনোতে কত ভোল্টেজ দিই বলেন তো? বিট 1 হইলে, হাই হইলে কত ভোল্টেজ দিই? 5 ভোল্ট দিই না? আমার কথা কি বুঝছি?
যে আমরা আরডুইনোতে যখন ভোল্টেজ দিই তখন কত ভোল্টেজ দিই 5 ভোল্ট আমরা ওই অনুযায়ী বিবেচনা করি যদি আমি আপনাকে একটা ইনপুট সিগন্যাল দিই 1010 তাহলে ডি এর ভ্যালু D0 এর ভ্যালু কত হবে ম্যাম 5 আচ্ছা আগে আমরা এটা বুঝি 1010 এটা দিয়ে বুঝি 1010 এইখানে বলেন তো D0 কোন সাইড থেকে শুরু হয় D0 হলো এটা এলএসবি D1 এটা এলএসবি কোনটা লেফটটা না একদম রাইট এটা এলএসবি না এটাই ভুলাবেন আমি এটাই বলতেছিলাম যে আমরা যখন ইউজ করি তখন আমরা প্রথমে যেটা লিখছিলাম ওয়েটেড এভারেজ সেটার ক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করছিলাম ঠিক আছে এই সাইড থেকে আর এটার ক্ষেত্রে আমরা লেফট থেকে শুরু করতেছি রাইট থেকে শুরু করব D0 এটা D1 এটা সরি D1 এটা D2 এটা D3 এটা বুঝা গেছে D0 এটা D1 এটা D2 সরি D2 হলো এটা আর D3 হলো এটা ঠিক আছে সো আমি যদি আপনাকে বলি একটা আর্টওয়ার ল্যাডার সার্কিট ডিজাইন করো যার ইনপুট থাকবে হচ্ছে 1010 তাহলে D0 এর ভ্যালু কত D0 কত 1010 এর ক্ষেত্রে 0 ম্যাম আর D1 1 D2 0 1 01 তাই না এই D1 টাকেই আপনি 5 ভোল্ট দ্বারা রিপ্রেজেন্ট করেন কারণ কি আমাদের সার্কিটে তো আমরা 1 দিব না আমরা কি দেব ভোল্টেজ 5 ভোল্ট তাহলে সামিং অ্যাম্পলিফায়ারের আউটপুট কত হবে এটা 0 এটা কত 5 এটা কত 0 আবার 5 তাহলে কত সামিং অ্যাম্পলিফায়ার কি করে দুইটাকে যোগ করে তাহলে কি 0 + 5 + 0 + 5 কত হয় 10 বুঝছি তাহলে সামিং অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে যে আমি যতগুলা ভোল্টেজ দিব যদি আমি 5 ভোল্টেজ না দিয়ে 3 ভোল্টেজের একটা ইনপুট দিই আমি যদি বলি তাহলে কত হবে 3 ভোল্টেজ আরেকবার বলেন যদি আমি 5 এর জায়গা 3 ভোল্ট দিই 3 ভোল্টও তো আমি দিতে পারবো 3 থেকে 5 ভোল্টের মধ্যে দিলেই তো সেটা 1 বোঝায় তাই না সো আমি যদি 3 ভোল্টেজ দিই তাহলে এটা কি হবে 0 3 ভোল্ট 0 3 ভোল্ট তাহলে কত আউটপুট কত হবে 6 বুঝতে পারছি জি ম্যাম আচ্ছা এবার যদি আমি আরেকটা ইনপুট দিই যেটা বললাম 1011 একটা ইনপুট দিই তাহলে D0 এর ভ্যালু কত 1011 এর জন্য 1011 1011 তাহলে কত হবে 5 ভোল্টের ক্ষেত্রে 0 ম্যাম 15 মানে যতগুলো 1 থাকবে ততগুলো যোগফল তাহলে যদি আমি আপনাদের এরকম একটা ধরেন একটা এরকম কোড দিই ধরেন আমি 5টা এখানে 4টা আছে আমি 5টা দিতে পারি 6টা দিতে পারি যতগুলাই দিই কোনো সমস্যা আছে কারণ আর এর ভ্যালু তো ফিক্সড খালি লাস্ট আরটা এটা 2 আর এটুকু মনে রাখেন এটা অনেকে ভুল করে না যে যেটা গ্রাউন্ডে যাচ্ছে এটা গ্রাউন্ড সো লাস্ট যেটা গ্রাউন্ডে যে ভোল্টেজটা যে এটা 2 আর কেন দেওয়া হয় যাতে এই সিগন্যালটা কোনোভাবে এদিক না যে আমার সামিং অ্যাম্পলিফায়ারের দিকেই আসে কারণ আমার এখানে বেশি ভোল্টেজ না দিলে এখানেও আর ও তো যে কোনো দিক যাইতে পারে তাই না দুইটার ভোল্টেজ যাতে যেদিক আর এর ভ্যালু যেটা কম হবে সেটাই তো যাওয়ার ট্রাই করে সিগন্যাল এই জন্য এখানে 2 আর দেওয়া আমার কথা বোঝা গেছে কার্সর কি দেখা যাচ্ছে আমার মানে 2 আরটা ম্যাম ব্যারিয়ার হিসেবে কাজ করে এই পাশে হ্যাঁ এক্স্যাক্টলি ব্যারিয়ার হিসেবে যাতে আমার সিগন্যালের এই আর এর দিকেই আমার সিগন্যালটা যায় এদিকে না যাইতে পারে এই জন্য আমার এখানে 2 আর কিন্তু এই জিনিসটা জাস্ট খেয়াল রাখেন বাকি 2 আর ল্যাডার ফলো করে খালি লাস্ট আরটা 2 আর হবে সো আমি যদি আপনাদের একটা ভোল্টেজ দিই মানে একটা ইনপুট দিই যেটার জন্য আমি বলি R2 আর ল্যাডার নেটওয়ার্ক জেনারেট করে আউটপুট জেনারেট করো তাহলে আপনারা পারবেন না জি ম্যাম পারা যাবে ম্যাম একদম ইজি যেটা আমি বললাম ধরেন 1101 তাহলে কি হবে 1011 মানে জাস্ট উল্টাটা মনে রাখতে হবে অনেকে এই ভ্যালুটা ভুল করেন যে বিট কোন দিক থেকে হবে বিট কিন্তু D0 D1 এইভাবে হয় ঠিক আছে সেই বিটটা মনে রাখেন বাকি পার্টটা ইজি সো এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে আমি যেটা শিখাইছি আপনাদের প্লাস ভোল্টেজ দেওয়া আছে মানে এখানে যত ভোল্ট আমি বলবো তত ভোল্ট দিবেন পার্থক্য হলো এটাই আচ্ছা এটার ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক এটা কেন বলেন তো বাকি কটা গ্রাউন্ড হলে কি এগুলোর কোনো কাজ আছে এগুলো কোনো কাজে আসতেছে না শুধু এটা কাজে আসতেছে এই জন্য এটা দেওয়া ইকুইভ্যালেন্ট সার্কিটটা
তারপরে দেখেন এই আরেকটা দেওয়া আছে, এখানেও শুধু এটা কাজে আসতেছে, বাকিগুলো নাল হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা থিওরিয়ামের কথা বলছে, এটা আমাদের লাগবে না, কারণ এটা শিখতে গেলে আপনাদের ইলেকট্রনিক্স এর অনেক ভিতরে যাইতে হবে। আমরা তো ভিতরে শিখতেছি না, আমরা তো আসলে আমাদের সিএসসি টপিক শিখতেছি। সেইখানে জাস্ট একটা বিট করে দেখাইছে, বাট আপনি মাল্টিপল বিট দিতে পারেন। আপনার এই ইকুইভ্যালেন্স সার্কিট আঁকার দরকার নেই, আপনি জাস্ট বেসিক সার্কিট আঁকলেই হচ্ছে। বুঝতে পারছি যে এই সার্কিটটাতেই জাস্ট হচ্ছে আপনি ভ্যালু চেঞ্জ করলে হচ্ছে, ইকুইভ্যালেন্স সার্কিট আঁকার দরকার নেই। সো সোজা না জিনিসটা। জি এটা ম্যাম, শেষ করার কারণ হলো নেক্সট দিন যেটা পড়াবো ওটা বড়, অ্যানালগ এর উল্টাটা পড়াবো, ডিজিটাল টু অ্যানালগ পড়াইছি, এর পরের দিন শুরু করব আমরা অ্যানালগ টু ডিজিটাল। ওটার ম্যাথটা একটু বড়, সো ওটা আমি একদিনে শেষ করব না। আর একটা জিনিস বলার ছিল, যেটা হলো নেক্সট উইকে আপনাদের আমি ছুটি নিচ্ছি, ঠিক আছে? এখনো স্যার অ্যাপ্রুভ করেন নাই, বাট আমি হচ্ছে 18, 19, 20 ছুটি নেব। সো আপনাদের ওই কদিন ল্যাব থিওরি কিছুই হবে না, ঠিক আছে? আপনাদের ছুটি ওই কদিন। আমার কথা বোঝা গেছে? মানে নেক্সট ক্লাসের পরে আমরা আবার হচ্ছে মিড হয়ে যাবে, মিডের পরের ক্লাস হবে। আমি ছুটি নিব, অফিসিয়ালি ছুটি নিব, আমি নোটিশ দিয়ে দিব ক্লাসরুমে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা হচ্ছে রোল কল করি। আর এই যে যারা হচ্ছে অনেক লেটে জয়েন করেন, এত লেট করবেন না, তাহলে কিছু বুঝবেন না নেক্সট ক্লাসে কিন্তু।